নমস্কার। মে মাস ২০২৫ আপনাদের কেমন যাবে? রাশিফলের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মে মাসের রাশিফলে প্রথমে যদি আমরা গোচর দেখি, তাহলে যে মেজর পরিবর্তনগুলো আসবে একটু আগে সেগুলো জেনে নেব। তারপর চলুন একে একে আমরা রাশিফলের মূল অনুষ্ঠানে বিস্তারিতভাবে এই বিষয়গুলো আলোচনা করব। ৭ই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, ১৪ই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে, ১৫ই মে মেষ রাশি ছেড়ে রবি বৃষ রাশিতে আসবে, ১৮ই মে রাহু এবং কেতুর মেজর পরিবর্তন হতে চলেছে। রাহু থাকবে কুম্ভর ঘরে এবং সিংহের ঘরে, অর্থাৎ কন্যার ঘর ছেড়ে সিংহের ঘরে আসছে কেতু। ৩১শে মে শুক্র প্রবেশ করবে মেষ রাশিতে। শনি মহারাজের অবস্থান থাকছে মীন রাশিতে। আর মঙ্গল পুরো মাস জুড়েই কিন্তু নিচস্থ থাকবে। পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে দুটো নক্ষত্রের পরিবর্তন হবে কর্কটের ঘরে। এটা হচ্ছে মে মাসে একটা বিষয় যেখানে আমরা দেখব গোচর এবং তার উপর ভিত্তি করেই রাশিফলকে আলোচনা করব। চলুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি। এবার চলে আসছি যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, তাদের মে মাস কেমন যাবে। দেখুন, বায়ুতত্ত্বের স্থির রাশি কুম্ভ রাশি, অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ। এবার অলরেডি শনি মহারাজ আপনাদের রাশির অধিপতি, তার তো দ্বিতীয় ঘর অর্থাৎ মীনের ঘরে ২৯শে মার্চে অলরেডি তার গোচর, তার ঘর পরিবর্তন হয়েছে। সে এখন আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছেন। প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকছে। দেখুন, শরীর স্বাস্থ্যের জায়গা থেকে বলতে গেলে এই মাসে তুলনামূলক অনেকটাই ভালো থাকবে যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। শুধু একটা বিষয় মনে রাখতে হবে, পিতার স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে, কারণ যেহেতু আপনাদের দশমপতি এবং আপনাদের তৃতীয়পতি সে ষষ্ঠ ঘরে নিচস্থ, অর্থাৎ মঙ্গল নিচস্থ থাকছে, সেখানে আপনাকে একটু সজাগতা অবলম্বন করতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি মনে করি ৭ তারিখের পরের সময়টাই কিন্তু ভালো হবে, কারণ বুধ নিচস্থ ভাব যখন কাটিয়ে উঠবে, সে যখন মেষের ঘরে প্রবেশ করবে মীনের ঘর পরিত্যাগ করে, তখন সময়টা আপনাদের জন্য ভালো হবে। তাই শরীর স্বাস্থ্যের বিষয়ে যে কোনো আলোচনা, যে কোনো পরামর্শ, কোনো একটা মেজর ডিসিশন নেবেন, আমার মনে হয় সেটা প্রথম সপ্তাহটা বাদ দিলেই বোধহয় ভালো হয়। একটা বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন, যাদের হাড়ের কোনো সমস্যা আছে, যাদের নার্ভের কোনো সমস্যা আছে, তারা একটু বেশি সজাগতা অবলম্বন করবেন। যেহেতু কুম্ভ রাশির এখনও শনি সাড়ে সাতি চলছে, এইগুলো কিন্তু এই সময় একটু ডিস্টার্ব করতে পারে আপনাদের, সেগুলোর দিকে আপনাদের বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। উঁচু নিচু জায়গা থেকে চলাফেরা করা এবং যাদের একটু কোমরের সমস্যা আছে সেই দিকে আপনারা বেশি সতর্ক থাকুন। এবার বিদ্যার্থীদের জন্য সময়টা যদি দেখি, এই মাস মে মাস কেমন যাবে। দেখুন, বিদ্যার্থী যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য, কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য অবশ্যই সময়টা খুবই ভালো। সামনে যে পরীক্ষাগুলো আছে বা কোনো রেজাল্ট নিয়ে আপনি একটা চিন্তার মধ্যে আছেন, সেটা অবশ্যই একটা ভালো সম্ভাবনার দিক তৈরি করছে। কারণ এই সময় কুম্ভ রাশির ক্ষেত্রে স্কুল কলেজের পরীক্ষার্থী যারা আছেন, যারা জয়েন্টের প্রিপারেশন নিচ্ছেন, বিভিন্ন মেডিকেলের পড়াশোনা করবেন, এন্ট্রান্সের পরীক্ষা আছে, ইঞ্জিনিয়ারিং লাইনে বা তথ্য প্রযুক্তি, বিভিন্ন ধরনের বাণিজ্য, কলা, দর্শন, বিজ্ঞান এবং গবেষণার কাজের সঙ্গে এই টাইমটা আমি বলবো খুবই ভালো। এই সময় যদি আপনি চেষ্টা করেন, তাহলে এই টাইমে আপনাদের একটা ভালো প্রবাবিলিটি, একটা ভালো কোয়ালিটি টাইম এবং শিক্ষার মান একটা ভালো দিক আপনারা দেখতে পাবেন। যারা চাকরি পরীক্ষার্থী আছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও সময়টা খুবই ভালো। সুযোগ সুবিধা আপনাদের থাকবে। অর্থাৎ ৭ তারিখের পর থেকে এই টাইমটা আপনাদের জন্য খুবই ভালো, একদম ৩১ তারিখ পর্যন্ত। বাইরে যাওয়ার জন্য সময়টা আদর্শ। যারা চেষ্টা করছেন, বহুদিন ধরে বাইরে যাবেন মনে করছেন কিন্তু কোনোভাবে হচ্ছে না, এখানে আমি বলবো একটা ভালো যোগাযোগ, একটা ভালো দিক আপনাদের আসতে চলেছে। এবার যারা স্বাধীন পেশায় আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য অবশ্যই সময়টা খুবই ভালো। বিশেষ করে আমি বলে রাখি, দু একটি বিজনেসের মধ্যে, যেমন গাড়ির পেয়ার পার্টস, অটো পেয়ার পার্টসের বিজনেস, যারা ওষুধ নিয়ে কারবার করছেন, ওষুধের বিজনেস, মেডিসিনের যারা স্টাফ আছেন, যারা বিভিন্ন প্যাথোলজি ল্যাবরেটরি, বিভিন্ন শিল্প সাংস্কৃতিক মানুষ, তাদের জন্য সময়টা খুবই ভালো বলা যায়।
যারা গৃহবাড়ি নির্মাণের সঙ্গে যুক্ত কাজকর্ম, যারা ল্যান্ড প্রপার্টি কেনাবেচার কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা গাড়ি শোরুম আছে যাদের, বা যারা গাড়ি পেয়ার পার্টস নিয়ে বিজনেস করছেন, যারা মেকানিক আছেন, যারা বিভিন্ন কনসালটেন্সি দিয়ে থাকেন, ডাক্তারি করছেন, ওকালতি করছেন, ট্যাক্স কনসালটেন্ট হিসেবে আপনি কাজ করছেন, বা আপনি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, এই সময়টা আপনাদের জন্য খুবই খুবই ভালো বলা যায়। এক কথায় বিজনেসের দিক থেকে যেমন ভালো, পাশাপাশি বলা যায় পাবলিক বন্ডিং আপনাদের ভালো হবে। যারা রাজনৈতিক ফিল্ডের মানুষ আছেন বা আপনি কোনো এনজিওর সঙ্গে যুক্ত আছেন, এখানেও দেখবেন আপনাদের অবশ্যই অনেকটাই ভালো ফলাফল আনতে চলেছে। শুধু একটা বিষয় মনে রাখবেন, ছোটোখাটো ভ্রমণ বিষয়ে একটু সতর্ক থাকবেন। যদি আপনি কোথাও যাচ্ছেন, সেখানে কোনো না কোনো শারীরিক সমস্যা যদি আপনার থাকে, তাহলে এই মুহূর্তে প্রথম সপ্তাহটা আপনি এড়িয়ে গেলেই আমার মনে হয় ভালো হবে। তারপরে সময়টা কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভালো থাকছে। দেখুন, এই মাসে অর্থাৎ মে মাসে খুব ভালো একটা পরিবেশ থাকছে। দু হাতে আপনার কিন্তু অর্থ উপার্জন করার একটা রাস্তা থাকছে। বিভিন্ন দিক থেকে সোর্স অফ ইনকামগুলো কিন্তু খুলে যাবে। কোনো মামলা মোকদ্দমা, কোনো লিটিগেশন, ঝামেলা, অশান্তি, এইগুলো এই মাসে আমি মনে করি কিছুটা এড়িয়ে যাওয়াই ভালো হবে। 18ই মেতে যেহেতু আপনার রাশিতেই রাহুর অবস্থান হবে, সেখানে আপনাকে শারীরিক মানসিক একটু পীড়া আসার সম্ভাবনা আছে। সেই দিকে আপনাকে বেশি করে নজর দিতে হবে। পাচন সংক্রান্ত বিষয়ে, খাদ্য অর্থাৎ হজম সংক্রান্ত বিষয়ে গোলযোগ আসা, এগুলো কিন্তু হতে পারে। যানবাহন যখন আপনি চালাবেন, সেখানে খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ রাহু যদি মঙ্গলের সঙ্গে কানেক্টেড হয়ে থাকে আপনার জন্মছকে, সেখানে কিন্তু একটা অঙ্গারক যোগ তৈরি করে। সেখানে হতে পারে কোনো অগ্নিভয়, কোনো দুর্ঘটনা, কোনো রক্তপাত, এগুলোর সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই এই বিষয়গুলো আরও বিস্তারিত জানতে আমার মনে হয় একদম আপনার জন্মছকের সঠিক বিশ্লেষণ করানো, এবং সেটা ভালো করে দেখে বুঝে যদি চলা যায়, তাহলে আরও প্রমিনেন্ট হবে। আমি একটা সার্বিক রাশিফল নিয়ে কথা বলছি, যেহেতু একই রাশি লগ্নের বহু মানুষ থাকে, সকলের একরকম হয় না, ডিপেন্ড করে আপনার জন্মছক, আপনার রাশিচক্রের অবস্থান অনেকটাই। এবার চলে আসছি এই মাসে আপনাদের আর্থিক পরিবেশটা কেমন থাকবে। দেখুন, এই মাসে আপনাদের আয় উপার্জনের সোর্স কিন্তু খুব ভালো থাকছে। তুলনামূলক ব্যয়টা অনেকটাই আগের থেকে কম হবে। আর বৃহস্পতি 14ই মে থেকে যেহেতু ট্রানজিট হবে আপনার পঞ্চম ঘরে, সেখানে সন্তান স্থান, সন্তানের জায়গা, প্রেম প্রীতি, রিলেশনশিপের দিকটা, ফ্যামিলি বন্ডিংয়ের দিকটা আপনাদের খুব ভালো হবে। দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি এই সময় থাকবে। আপনি আপনার পার্টনারের পুরোপুরি সাপোর্ট কিন্তু এই টাইমে পাবেন। অর্থাৎ যারা আগামী দিনে চিন্তাভাবনা করছেন বেশ একটা ভালো একটা সম্পর্কের দিক, হয়তো আপনি প্রেমিক প্রেমিকা আছেন, আগামী দিনে বিবাহের জন্য চিন্তাভাবনা করছেন, দেখবেন পারিবারিক যদি কোনো কলহ চলছে এই সংক্রান্ত বিষয়, সেগুলো অনেকটাই সলভ হয়ে যাওয়া বা সেখান থেকে একটা ভালো সলিউশন, একটা ভালো রাস্তা আপনারা দেখতে পাবেন। নতুন সম্পর্কের ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই সময়টা খুবই ভালো আছে। যারা কোনো কারণে কোনো মামলা মোকদ্দমা, লিটিগেশন, কোনো ডাইভোর্সের কোনো সমস্যায় আছেন, সেখান থেকেও একটা সুরাহা বা সেখান থেকে একটা ফাইনাল রেজাল্ট আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা বদলি সংক্রান্ত বিষয়ে দূরবর্তী স্থানে চিন্তাভাবনা করছেন, বা সেখান থেকে আপনারা কোনো একটা পদোন্নতি, পদমর্যাদা ইত্যাদি বিভিন্ন স্তরে আপনারা দেখতে পাবেন, সেখানে ভালো বার্তা, বহুদিনের ইচ্ছে পূরণ বা একটা প্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা ইনভেস্টর আছেন, যারা ট্রেডিং করছেন, যারা ইকুইটি শেয়ার ইত্যাদি স্থানে যারা নিবেশ করেন, সেখানেও আমি বলবো অবশ্যই আপনাদের এই সময়টা খুবই ভালো আছে। 18ই মের পর থেকে সময়টা আরও ভালো থাকবে, কারণ সেই সময় দেখবেন রাহুর পরিবর্তনে অনেকটাই ফাটকা ইনকাম এবং হাতে কিছু উপার্জনের রাস্তা আপনাদের তৈরি হবে। তবে একটাই বিষয়, যে কোনো বিষয় করবেন অবশ্যই সতর্কভাবে করবেন, কারণ রাহুর কাজ কিছু ক্ষেত্রে যেমন হঠাৎ আপনার প্রাপ্তির সুযোগ সুবিধা করে দেয়, আবার কিছু ক্ষেত্রে কিন্তু আপনার লসও করিয়ে দেয়। কারণ রাহু আপনার জন্মছকে কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করে। জন্মছকে যদি আপনার রাশিচক্রের অবস্থান অনুসারে যদি দেখা যায় রাহু ষষ্ঠে আছে বা দশম স্থানে আপনার ন্যাটাল চার্টে আছে, তাহলে এই গোচর কিন্তু অনেক ভালো ফলাফল আপনাকে দেবে। যদি কোনো কারণে রাহু যদি দেখা যায় কোনো দুস্থানগত, যেমন অষ্টমে বা দ্বাদশে অবস্থান করছে, বা আপনার লগ্নে বা রাশিতে আছে, সেখানে অবশ্যই আপনাকে একটু দেখে বুঝে চলতে হবে, কারণ এই সময় কিছু ভুল ত্রুটির সম্ভাবনাও বাড়িয়ে দিতে পারে। প্রেমিক প্রেমিকার রিলেশনশিপের দিক আমি প্রথমেই বলে দিয়েছি ভালো থাকবে, তবে কিছু সন্দিহান মানুষ থেকে কিন্তু সাবধানতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। যারা চিন্তাভাবনা করছেন বাইরে যাবেন, রাজ্যের বিভিন্ন স্তরে যারা কাজকর্ম করছেন, বা বিদেশে যারা যাত্রা করবেন, বিদেশে যারা কাজের জন্য যাবেন, যারা পড়াশোনার জন্য যাবেন, বা আপনি স্থায়ীভাবে বসবাসের জন্য চিন্তাভাবনা করছেন আগামী দিনে, সেখানেও একটা ভালো দিক, আপনাদের ভালো সুযোগের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করছেন, বিভিন্ন ব্লগার আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সময় খুবই ভালো হবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 6 এবং 8 সংখ্যা, নীল আকাশী এবং গোল্ডেন কালার অবশ্যই আপনার জন্য এই মাসে অতীব শুভ ফল আনতে চলেছে। প্রতিটি রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে আমি বারবার বলছি,
আগেও বলেছি, বিভিন্ন অনুষ্ঠানগুলো যারা দেখেছেন, এখনো যারা দেখছেন তারা জানেন যে নবগ্রহ স্তোত্রমটা 9টা গ্রহের যে মন্ত্র সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। দেখুন ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। প্রতিদিন সকালে একটু মেডিটেশন, ধ্যান এগুলো কিন্তু খুব প্রয়োজন, কারণ বৃহস্পতি এবং শনি মেজর একটা ইম্প্যাক্ট ফেলছে বিভিন্ন রাশির মানুষদের ওপরে এই মুহূর্তে। কারণ বৃহস্পতির যে অতিচারী গতি সেটা কিন্তু খুব ফাস্ট হবে। কিছু ক্ষেত্রে বৃহস্পতি কোনো কারণে যাদের নেগেটিভ আছে তারাও কিন্তু এই কাজটি অবশ্যই করবেন। প্রতি বৃহস্পতিবার একটু তেল হলুদ স্পর্শ করাবেন শরীরে, তো কিছু দান ধ্যান অবশ্যই করবেন। যদি এইভাবে আপনি চলেন, দেখবেন অনেক অংশে আপনার কুপিত গ্রহের প্রভাব আছে সেগুলো অনেকাংশে কমবে। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনি নিজের জন্মছক বিচার করে সেখানে আরও সঠিক পরামর্শ অবশ্যই গ্রহণ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনুষ্ঠানের দিকে অবশ্যই নজর রাখতে ভুলবেন না। নমস্কার।